জান্নাত এমন অনিন্দ সুন্দর আবাস যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো অন্তর তা সম্পর্কে কল্পনাও করতে পারেনি। আল্লাহ সুবহানাহু তাআলা অশেষ ও ফুরান নিয়ামত রেখেছেন সেখানে। জান্নাতে যে যাবে সে জান্নাত থেকে কখনো বের হবে না, চিরকাল জান্নাতি হবে তার ঠিকানা। সহিহ বুখারীতে সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে হেসেছেন। এক ব্যক্তি জাহান্নামের দিকে মুখর অবস্থায় থাকবে, তখন সে বলবে, হে আমার প্রভু, জাহান্নামের গরম বায়ু আমাকে শেষ করে দিল, আমার চেহারাটা আপনি জাহান্নাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিন। সে এভাবে আল্লাহ তাআলার কাছে বারবার প্রার্থনা করতে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বলবেন, তোমার এ প্রার্থনা কবুল হলে এরপর তুমি যেন আর কিছু না চাও। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি, এরপর আপনার কাছে আর কিছু চাইব না। তখন জাহান্নামের দিক থেকে তার চেহারা ফিরিয়ে দেওয়া হবে। তারপর সে আবার বলতে শুরু করবে, হে আমার প্রভু, আমাকে একটু জান্নাতের দরজার নিকটবর্তী করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, তুমি কি বলোনি এরপর আর কিছু চাইব না? হে মানব সন্তান, তুমি কোনো কথা রাখো না। কিন্তু এ ব্যক্তি প্রার্থনা করতেই থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, আমার তো মনে হয় তোমার এ দাবি পূরণ করলে আবার অন্য কিছু চেয়ে বসবে। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি, এরপর আপনার কাছে আর কিছু চাইব না। সে আর কিছু চাইবে না এ শর্তে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাতের গেটের নিকটবর্তী করে দেবেন। তখন সে জান্নাতের গেটের দিকে তাকিয়ে জান্নাতের সুখ শান্তি দেখবে। তখন কিছুক্ষণ চুপ থেকে আবার প্রার্থনা করতে শুরু করবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, তুমি কি বলনি এরপর আর কিছু চাইবে না? হে মানব সন্তান, তুমি কোনো কথা রাখো না। সে বলবে, হে আমার প্রভু, আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্ভাগা করে রাখবেন না। এভাবে সে প্রার্থনা করতেই থাকবে। অবশেষে আল্লাহ সুবহানাহু তাআলা হাসি দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।